1 লাখ টাকা সরকারি বরাদ্দ আসলো, সেটার হিসাব আমি দেই। গত সপ্তাহে 1,83,000 টাকা আমাকে দেওয়া হয়েছে সরকার থেকে, এটা জনগণকে দেওয়ার জন্য। যতজনকে ইচ্ছা দিতে পারি, 1,83,001 টাকা করেও দিতে পারি, 10,000 টাকা করে দিতে পারি, এটা আমার ইচ্ছা। আপনারা আপনাদের এলাকার এমপি হিসাব দেয়, হিসাব দেয়, হিসাব দেয়। মনে রাখতে হবে, সরকার যে টাকা আমাকে দেয় এই টাকা আমার বাপের টাকা না। সরকার যে বাসায় আমাকে থাকতে দেয় এটা আমার বাপের বাসা না, এটা জনগণের টাকা, আপনার ট্যাক্সের টাকা। সুতরাং এই ট্যাক্সের পয়সা একটা পয়সার হিসাব চাওয়ার অধিকার আপনার আছে সবাই। এটা আপনারা যারা আছেন প্রত্যেকেই প্রত্যেকটা 300টা আসনের প্রত্যেকটা এমপির কাছে 1 পয়সা করে আপনারা হিসাব চাইবেন। কারণ এই টাকা কার? এই টাকা কার? আপনার বাবার টাকা, আপনার বাবার শ্রমে ধামের টাকা, সিএনজি ওয়ালার টাকা, রিক্সা ওয়ালার টাকা, বড়জুয়ার টাকা, ব্যবসায়ীর টাকা। এই টাকার হিসাব কোনো বিলাসিতার জন্য না, এই টাকা দেওয়া হয়েছে আপনাদের জন্য। সুতরাং আপনারা সেটাকে বুঝে নিতে হবে। এটার নামই হচ্ছে জনতার হাতে ক্ষমতা। আমরা এই ক্ষমতা নিশ্চিত করতে চাই যে আমরা যারা সংসদে যাব আমরা আপনাদের মালিক না, আমরা আপনাদের গোলাম। আর আমাদের মালিক হচ্ছে জনগণ, যারা প্রত্যেক 5 বছর পরে পরে আমাদেরকে ভোট দিবেন। আপনারা নিশ্চিত করবেন 5 বছর পরে ভোটের আগে 2 মাস আইসা বাবারে সোনারে আব্বারে তালুইরে মাউইরে কই আব্বাটাকে ভোট চাইতে আসবে, আর 5 বছর দেখা পাওয়া যাবে না। এই রাজনীতি বাংলাদেশে আর হবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা হিসাব রাখবেন প্রত্যেক দিনের হিসাব। এই হুমনা উপজেলায় সরকার কয় টাকা দেয়, কোন খাতে দেয়, এই কাজ কে পায়, কতদিনের মধ্যে করতে হবে, এই হিসাব আপনাদেরকে করতে হবে। জনগণের মালিকানা যদি আপনি বুঝে না নেন, এই সরকারের যারা হচ্ছে আমরা আছি, আমরা কোনোদিনও বুঝাই দিব না। সেজন্য মালিকানা কে করতে হবে? মালিকানা কে বুঝাই দিতে হবে? আর প্রশাসনে আপনারা যারা আছেন, প্রিয় পুলিশ ভাইরা, প্রিয় প্রশাসনের ভাইরা, আমরা বুঝি আপনাদের দুঃখ। তবে আপনাদেরকে বাধ্য করা হয়, দলীয়করণ করা হচ্ছে, আমরা আপনাদের কষ্টটা বুঝি। কিন্তু অতি উৎসাহী হয়ে আপনারা দলীয়কৃত হইয়েন না, অতি উৎসাহিত হইয়েন না। পৃথিবী গোল, সূর্য যেটা পূর্ব দিকে ওঠে এটাও পশ্চিম দিকে অস্ত যায়। সরকার প্রেসার দেয়, এটা আমরা বুঝি। কিন্তু নিচ থেকে আমরা জানি আপনারা চেষ্টা করছেন বাংলাদেশকে উন্নতি করার জন্য, কিন্তু আমরা চাই আপনারা আর দলীয় হয়ে বেনজির হারুন হইয়েন না। আমরা যেমন জনগণের অধিকার নিশ্চিত করতে চাই, আমরা আপনাদের অধিকার নিশ্চিত করতে চাই। আমরা চাই এদেশের প্রশাসন নীতির মধ্য থেকে কাজ করবো, পুলিশরাও স্বাধীন এবং নিরাপত্তার মধ্য থেকে কাজ করবো। কিন্তু আপনারা যদি আবার দলীয় রাজনীতি শুরু করেন, সেটা কিন্তু আমরা মেনে নিব না। কোন আমরা রাজনৈতিক দল মেনে নিব না। আপনি নীতির মধ্য থেকে আমরা আপনাকে সহায়তা করবো।